ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব স্ট্রোক অ্যাপ্লাই কিভাবে করতে হয়, বা স্ট্রোক যে ছোট বড় করে বা তার বাড়তি বা কমতি যে আছে এর উপর ডিপেন্ড করে আপনি কিন্তু আপনার টেক্সটটা খুব সুন্দরভাবে একটা রূপ দিতে পারেন। তো আজকে আমরা এটাই শিখব। তো আপনি এই স্ট্রোক অপশনটা কোথায় পাবেন? অবশ্যই উইন্ডো মেনু থেকে আপনি এখান থেকে নিয়ে নেবেন। দেখুন স্ট্রোক অপশনটা এই যে আপনার কন্ট্রোল এফ ফাংশন 10, এটা ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন। তো স্ট্রোক, তো স্ট্রোকটা আমরা কিভাবে অ্যাপ্লাই করি? তো দেখুন আমি এখানে একটা টেক্সট নিয়েছি, ঠিক আছে। স্ট্রোক দিব কিভাবে? তো স্ট্রোকটা দেওয়ার কারণে আমাদের টেক্সটটা কিন্তু একটু খুব সুন্দর দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব? দেখুন সর্বপ্রথম আমি এটাকে করব কি, এডিট মেনু থেকে কপি করলাম, কপি করার পর পেস্ট ইন ফন্ট, এখানে ডাবল কপি হয়ে গেছে। ওকে, আনডু দিলাম। এখানে আছে কিন্তু আমার দুইটা, হ্যাঁ দেখুন এখানে ডাবল কপি। তো একটাকে আমি হাইড করব, হাইড করতেছি একটা। ওকে, কন্ট্রোল 3 দিয়ে হাইড করতে হয়। তারপর এটাকে আমি ওভার স্ট্রোক দেব। কালার মেনুতে গিয়ে দেখুন কিভাবে ওভার স্ট্রোক দিতে হয় বা এর সঠিক নিয়মটা। অনেকে উল্টো ভাবে দেয়, কিভাবে তাও আমি দেখাবো। দেখুন এই যে জাস্ট আপনি সলিড থেকে স্ট্রোকে দিয়ে দিলেন, দেখুন স্ট্রোকটা একটু বেড়ে গেল। আপনি যতটুকু দিতে চাচ্ছেন ঠিক ততটুকুই এখানে বা এখানে স্ট্রোক থেকে দিয়ে দিবেন। আমার এক স্ট্রোক দেওয়া হয়ে গেছে, আমি 2 দিলাম, ধরুন 2 দিলাম। এখন আমি কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনহাইড করে নিই। দেখুন দুইটা কালার একই হওয়ার কারণে দেখা যাচ্ছে না। কন্ট্রোল 3 দিয়ে প্রথমটা হাইড করলাম, যেটার স্ট্রোক বাড়াই দিয়েছিলাম সেটা একটু আনহাইড করে এটার কালারটা আমি চেঞ্জ করে দেবো। ওকে, এটাকে আমি সাদা কালার দিচ্ছি। ওকে, কন্ট্রোল অল্টার 3, দেখুন আমার কালো, তারপর নিচে কিন্তু একটা সাদা আছে। কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, এই সাদাটাকে আমি আবারও কপি করব। এডিট মেনু থেকে কপি, আবারও পেস্ট ইন ফন্ট। এটাকে আমি জাস্ট কন্ট্রোল 3 দিয়ে হাইড করব, দেখুন, অথবা অবজেক্ট থেকে হাইড অপশন সিলেকশন। এখন আর একটা থাকলো, সেটাকে আমি আর একটু স্ট্রোক বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর এটার কালার দিব আমি হলো লাল। দেখুন আমি দিয়ে দিলাম। এখন কন্ট্রোল অল্টার 3, এখন এটাকে আমি একটু জুম ইন করি। জুম ইন করার পর দেখুন আমার স্ট্রোকটা দেখা যাচ্ছে ঠিক এইভাবে। হ্যাঁ, তো আমি যদি চাই এর স্ট্রোকগুলো আরো বাড়িয়ে দেব, সেটাকে আমি কি করব? জাস্ট এটাকে এভাবে বাড়িয়ে দিলাম, কন্ট্রোল অল্টার 3, ঠিক আছে। তো আপনি যেখানে যে কালারটা ইউজ করবেন ঠিক সেখানেই সে কালারটা দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর হবে। এখন আমি আপনাকে আর একটু 3D টেক্সট মোড যাতে দেখা যায় সেই থিমটা আপনাকে দেখাচ্ছি। কন্ট্রোল 3 হাইড করলাম, প্রথমটা হাইড করলাম। এখন এটাকে আর একটা কন্ট্রোল সি এফ করলাম কপি, ঠিক আছে। কন্ট্রোল 3 হাইড করলাম, এটাকে একটু কালারটা একটু ডিপ করি। ওকে, ডিপ করার পর এটাকে জাস্ট নিচের দিকে সামান্য একটু টেনে আনলাম, এই যে বামের দিকে একটু টেনে নিয়ে আসলাম। এখন কন্ট্রোল অল্টার 3 দিয়ে সবগুলো আনহাইড করলাম। দেখুন আমার কিন্তু টেক্সটটা এখন একটু 3D টেক্সট মোডে চলে গেছে। দেখুন এখানে শেপটা কত সুন্দর হয়ে গেল। ওই কালারের উপরেই কিন্তু আমি একটু বাড়তি দিয়েছিলাম। এখন রইল আমার এই যে ব্ল্যাক টেক্সট যা আছে এর উপর একটু মডিফাই করার। সেটা কি, আমি জাস্ট ব্ল্যাকটাকে একটু উপরের দিকে দিয়ে দেবো। দেখুন দেওয়ার পর কন্ট্রোল সি এ ব্ল্যাকটাকে একটা ডুপ্লিকেট কপি করলাম। দেন এটাকে করতে পারি কি, দেখুন আমার কিন্তু ব্ল্যাক দুইটা হলো, একটাকে হাইড করলাম এবং আরেকটাকে পার্সেন্টেজে কালার একটু কমিয়ে দেব। দেখুন কমিয়ে আমি 60% এর দিকে রাখলাম। সরি, এটাকে আমার দেওয়ার দরকার নাই, দিতে পারি আমি। হ্যাঁ দেখুন আমি এখান থেকে 0.5, এখন ব্ল্যাক টেক্সটটা কন্ট্রোল অল্টার 3 দিয়ে নিয়ে আসি। নিয়ে আসার পর এটাকে আর একটু উপরে উঠে দিই। ওকে, দেখুন আমার কিন্তু এখানে ব্ল্যাক টেক্সটটা নিচে একটা শেড তৈরি হলো, এখানে লাল, তারপর লালের উপর নিচে আর একটা শেড তৈরি হলো। এভাবে কিন্তু ব্ল্যাকটা আমরা 3D মুড দিতে পারি এভাবে টেক্সট ইফেক্টে। তারপর আপনি এই টেক্সটটাকে যদি আপনি একটু আঁকা বাঁকা করতে চান সেটা করতে পারবেন। ইফেক্ট মেনু থেকে ওয়ার্প অপশন, ওয়ার্প অপশন থেকে যে কোনো একটা ক্লিক করে আগে চলে আসবেন যে আপনার এই মেনুতে। তো মেনুতে আসার পর আপনি দেখুন আপনি যেভাবেই কাজটা করতে চাচ্ছেন তো সেভাবে কাজটা করতে পারবেন। দেখুন আমি এভাবে রাখছি, তো 10 এর মধ্যে রাখবো, 10। তো দেখুন টেক্সটটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এখন। ওকে, এভাবে কিন্তু কাজটা করতে হয়। তারপর আপনার দেখুন স্ট্রোকটা আমি কিন্তু এখানে ধরতে পারতেছি না, এই যে একটা যে টেক্সট আছে এটাকে দেখতে পারতেছি। তো এটাকে অবশ্যই আপনি করবেন কি, সরাসরি অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড করে দিবেন। এক্সপ্যান্ড করে দিলে আপনার আর কোনো রকম মিসিং হবে না। ওকে, দেখুন আমি এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে দেওয়ার পর আপনার কিন্তু দেখুন শেপগুলো এরকম দেখা যাচ্ছে। ঠিক এভাবে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। যদি আপনি
স্ট্রোক অ্যাপ্লাই করে লেখাকে খুব সুন্দর মোড দিতে পারেন বা দিতে চান, তো এক্ষেত্রে আপনি এখন এটাকে আরো নান্দনিক ডিজাইন দিতে পারেন। এখন অনেকে আবার ভুলভাবে স্ট্রোক দেয়, সেটা হলো কি, দেখুন আমি দেখাই যে অনেকে আবার স্ট্রোক অ্যাপ্লাই করে কি হবে, এই যেটা যে আছে এই স্ট্রোকটা ঠিক সরাসরি এখানেই একটার উপরে সবকিছু করে ফেলায়। দেখুন এখানে যদি আপনি এভাবে স্ট্রোকটা দেন, তাহলে ধরুন আমি এখানে লাল স্ট্রোকটা দিই, সরি দেখুন এভাবে যদি আপনি লাল স্ট্রোকটা দেন তাহলে কিন্তু আপনার কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ একটার উপরেই আপনি স্ট্রোকগুলো দিতেছেন। স্ট্রোক এভাবে দিলে এই দেখুন খারাপ দেখা যায়, যে কালারই দিতে যান না কেন আপনার কিন্তু খারাপ দেখা যাবে। এই কারণে আমি বলবো আমার নিয়মে আপনি স্ট্রোকগুলো ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার খুব সুন্দর দেখা যাবে। তাহলে আপনি যদি এভাবে স্ট্রোকটা না দিয়ে এটাকে Ctrl+C+F Ctrl+3 এটাকে একটা দিলেন, স্ট্রোক একটু বাড়াই দিলেন, বাড়াই দেওয়ার পর এটাকে লাল কালার দিলেন, তো Ctrl+Alt+3 দিলাম, দেখুন আমার কিন্তু এখানে ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে না, স্ট্রোকটা খুব সুন্দরভাবে স্ট্রোকটা অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, দেখুন এখানে কিন্তু আমার দুইটা টেক্সট, একটা টেক্সট করলাম কি ঠিক এটাই ডুপ্লিকেট কপি করে জাস্ট এটার মধ্যে স্ট্রোক একটু বাড়াই দিচ্ছি, বাড়াই দেওয়ার পর উপরে এটা থাকবে, তাহলে আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল। তো এখন কথা হচ্ছে আপনার টেক্সট যদি কোনো রকম এই কালোটা নিচের দিকে পড়ে যায়, তখন আপনি করবেন কি, রাইট ক্লিক করবেন, ঠিক ওই টেক্সটটাকে ধরে রাইট ক্লিক করবেন, অ্যারেঞ্জ, এখানে অপশন আছে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ব্যাক, দেখুন ব্যাক দিলে একদম নিচের দিকে পড়ে যাবে এটা। ওকে, এখন আমি আবারও এটাকে রাইট ক্লিক করতেছি, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করলাম, দেখুন উপরে চলে আসলো। ঠিক এভাবে কাজটা করবেন আপনি। তারপর স্ট্রোক অ্যাপ্লাই আপনি এভাবে করতে পারেন, আর বাংলা লেখার ক্ষেত্রেও কিন্তু ঠিক এভাবেই করবেন। ঠিক আছে, আমি এইটা যে দেখাই দিলাম ঠিক বাংলা লেখার ক্ষেত্রেও এভাবে করবেন। দেখুন আমি বাংলা লেখাটা একটু দেখাই দিচ্ছি, আগে টেক্সটটা পরিবর্তন করতে হবে, সুতন্নি, SUTONNY, ওকে সুতন্নিটা আমি একটু বোল্ড করে নিই, দেখুন বাংলা, সরি আমি কিওয়ার্ড চেঞ্জ করে নিই, বাংলা। ওকে, এখন এখানে দেখুন বাংলা লেখাটা আমি স্ট্রোক অ্যাপ্লাই করব, তো কোনভাবে অ্যাপ্লাই করব, এভাবে না, হ্যাঁ দেখুন সর্বপ্রথম আমি ভুলভাবে দেখাই, সেটা হলো আপনি যদি এখানেই স্ট্রোকের লাল কালারটা দিয়ে দেন, দেখুন বাংলার ক্ষেত্রে এই যে এই টেক্সটটা আর এই টেক্সটটা অ্যাপ্লাই, মানে সর্বপ্রথম যে দেখাইছিলাম ওই টেক্সটটার মতো অ্যাপ্লাই হয়ে গেল। এই যে এখানে লাল টেক্সট, দেখুন এই যে এটা হচ্ছে ভুল পদ্ধতি। ঠিক আছে, দেখুন তো কিভাবে হচ্ছে, এভাবে দেওয়া যাবে না। ওকে, তো অবশ্যই আপনাকে করতে হবে কি, এটাকে আগে আপনি একটা ডুপ্লিকেট কপি করে নেবেন, Ctrl+C+F, কপি হয়ে গেল, Ctrl+3 দিয়ে হাইড করলাম এটাকে এখন বাড়াই দিলাম, স্ট্রোক 1 2 বাড়াই দিলাম, ধরুন 2 আমি বাড়াই দিলাম। এখন এটাকে লাল করব, এখন যেটা আমি, সরি এটার কালারটা আবার দিয়ে দিই, স্ট্রোক এবং সলিড দুটোই কালার ওইটাই রাখতে হবে। এখন আমি যেটা হাইড করছি ঠিক সেটা Ctrl+Alt+3 দিয়ে আনহাইড করে নিয়ে আসি, দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রোকটা হয়ে গেল। তো ঠিক এভাবে আপনি যে কোনো সলিডের উপর বসান না কেন আপনার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হবে। দেখুন আমি এখানে ডিজাইনটা একটু দিয়ে দিলাম, এখন আমি এই টেক্সটটা যদি সাদা দেই, দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমাদের কাজটা করতে হয় স্ট্রোকের ক্ষেত্রে। তো স্ট্রোক যদি আপনি ভুলভাবে দেন তাহলে কিন্তু আপনার ডিজাইনে খুব খারাপ দেখা যাবে, মানে বাজেভাবে দেখা যাবে। তো বন্ধুরা আজকে আমি মূলত এই স্ট্রোক সম্পর্কে আপনাদের ভুল ধারণাটা বুঝিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করলাম। তো অবশ্যই এই ভিডিও থেকে আপনি কতটুকু উপকৃত হতে পারলেন বা কতটুকু বুঝতে পারলেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তীতে আবার কি সম্পর্কে আপনি জানতে অবগত হচ্ছেন বা কোন ভিডিওটি চাচ্ছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।